নিয়ে গিয়েছিল, তারপরে কিন্তু তার মৃতদেহ আর যারা ঘুরিয়েছিল তাদের একজন মূল হোতা হিসাবে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ এই ট্রাইব্যুনালে, এবং এইরকম আরো বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। তার বিচারের রায় কিন্তু আজকে এই ট্রাইব্যুনাল দিবেন। যার মানুষ এই মুহূর্তে আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আহমদ, তার সঙ্গে আমি সরাসরি কথা বলবো। ব্যারিস্টার তুরিন, আজকে যে বিষয়গুলোর অভিযোগ দায়ের করা হয়েছে যদি একটু বিস্তারিত বলতেন যে আপনাদের পক্ষ থেকে অভিযোগগুলো কি? আমরা এই মামলায় মোট 7টি চার্জ এনেছি এবং চার্জগুলো হচ্ছে 71 সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধ যেগুলো সংঘটিত হয়েছে সেগুলো রয়েছে গণহত্যা, রয়েছে হত্যা, লুণ্ঠন, তারপর ধর্ষণ, প্রসিকিউশন, এই সমস্ত সবকিছু মিলে মোট 7টি চার্জ রয়েছে মুশাহিদ সাহেবের বিরুদ্ধে। এবং যেটি একটু আগে আপনি বলছিলেন যে আমাদের বুদ্ধিজীবী হত্যার যে নীল নকশা এবং সেটার যে ইমপ্লিমেন্টেশন 71 সালে আলবদর বাহিনী করেছিল, সেই আলবদর বাহিনীর নেতা মুশাহিদ সাহেবের আজকে কিন্তু এই রায়টি আমরা অপেক্ষা করছি। এবং ইতিমধ্যে আলবদর বাহিনীকে একটি সন্ত্রাসী, একটি মানবতা বিরুদ্ধে অপরাধের একটি সংগঠন হিসেবে কোর্ট অলরেডি অবজারভেশন দিয়েছে অন্যান্য মামলায়। আজকে আমরা দেখব তারই নেতৃত্বের দায়ভার মুশাহিদ সাহেবের উপর পড়ছে কিনা। এবং একই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি এই মামলার মাধ্যমে প্রথমবার আসছে বাংলাদেশের যে লিগাল জুরিসপ্রুডেন্স সেখানে, সেটি হচ্ছে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের একটি বিষয় যেটি সেকশন 4(1) এর অধীনে। এই মামলার প্রতিটি চার্জই সেকশন 4(1) এর অধীনে থাকা হয়েছে, রেসপন্সিবিলিটি আছে। কিন্তু যেহেতু প্রথমবার, সেহেতু আমরা ওদের যে বাংলাদেশের এই লিগাল জুরিসপ্রুডেন্সে যেটি কতটুকু গৃহীত হচ্ছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমি যেটুকু দেখলাম অভিযোগগুলো করে, সেখানে কিন্তু তিনি পরিকল্পনা করেছেন, উস্কানি দিয়েছেন এবং মেন্টর হিসেবে কাজ করেছেন, কিন্তু যে ঘটনাগুলো রয়েছে তার মধ্যে কোথাও কি তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন বা তিনি উপস্থিত ছিলেন বা তিনি হত্যাকাণ্ড করেছেন, এইরকম অভিযোগ তার বিরুদ্ধে আছে কিনা? জি, নিশ্চয়ই আছে। চার্জ নাম্বার 7 আছে, চার্জ নাম্বার 2 আছে, চার্জ 3, 4 উনি উপস্থিত থাকছেন। এমনকি এমবিএ হোস্টেলে যখন হত্যা হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের যখন আলবদরের যে হেডকোয়ার্টার সেখান থেকে ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে মোহাম্মদপুরে, সেখানে উনি উপস্থিত আছেন, নির্যাতন করছেন। সুতরাং চার্জে আমরা সাক্ষ্যপাত্র ওরা এভিডেন্স দিয়ে আমরা সেই যে উনার উপস্থিতি এই সমস্ত জায়গায় সিরাজুদ্দৌলা হোসেনের মার্ডার কেসটি যদি হয়েছিল সেখান থেকে উনার অপহরণের সময় উনি সরাসরি উপস্থিত ছিলেন কিনা সেটি প্রমাণিত হয়নি, কারণ সবাই মানকি ক্যাম্প করে এসেছিল। নেপালের যে আলবদর বাহিনী যে প্যাটার্ন কিলিং এর একটি ব্যাপার যেটি এই মুজাহিদের মামলায় প্রথমবারের মতো উঠে আসবে, যে আলবদরদের যে একটা প্যাটার্ন কিলিং, হাত পেছনে রাখা, চোখ গাছা দিয়ে বাঁধা, এই যে টিপিক্যাল একটা কিলিং, এই সমস্ত বিষয় কিন্তু মুজাহিদের মামলার মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায় আনাবে। এবং আমরা যেটা বলেছি সাবমিশনে, উনি হচ্ছেন ইতিহাসের সেই খলনায়ক, ওনার বিশাল সমস্ত কাজ হচ্ছে, সেই দায়িত্ব তাকে নিতে হবে। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাত্র আপনি শুনছিলেন যে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে কোন অভিযোগগুলো দায়ের করা হয়েছে এবং কোন কোন বিষয়ে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। আর আমরা অপেক্ষা করছি যে কিছুক্ষণের মধ্যে রায় শুরু হবে। বিচারকরা এই ট্রাইব্যুনাল চেয়ারম্যান ওবায়দুল হাসানের নেতৃত্বে 10:30 কিছু পরে এখানে রায় পড়া শুরু হবে এবং সব মিলিয়ে সবকিছু এখানে প্রস্তুত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। আমরা অপেক্ষা করছি কখন রায় পড়া শুরু করেন। মঞ্জুর, আরেকটু ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবো এবং সবসময় খবর জানার চেষ্টা করবো আমরা। এই মুহূর্তে ডক্টর হাসান আপনার কাছে আসতে চাই। আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল 29 জুন 2010 সালে, কিন্তু আপনি সরাসরি মুক্তিযুদ্ধের পাশাপাশি এরপর বহু বছর আগে বোধহয় 80-র দশকে প্রথম এ নিয়ে গবেষণা শুরু করলেন যে আসলে কি কি এখন পর্যন্ত প্রমাণ রয়ে গেছে। একটু যদি আমাদেরকে সেই যাত্রার কথা বলেন। আসলে আমার ব্যক্তিগত যাত্রা তো সেই 71-এর 25শে মার্চ থেকে শুরু, এবং তার আগে আমরা দেখেছি যে ইসলামী ছাত্র সংঘ তাদের যে সমস্ত আপনার কার্যকলাপ আমি আলী আহসান মুজাহিদকে দেখেছি ঢাকা শহরে তাদের মালেক বলে তাদের ছাত্র সদস্য যখন হত্যা হয়, সে কোনো কারণে নিহত হয়, তখন তাকে নিয়ে বেশ তাণ্ডব করতে থাকে। এবং আমাদের ঢাকা মেডিকেল কলেজের ছাত্র সঙ্গে তার নাম শ্রীরাম, এবং সে আমাদের চিকিৎসকদের হত্যার পিছনে অন্যতম খলনায়ক।
এগুলো আমার চোখে দেখা, নিজের চোখে দেখা। আর 71 তো সারা 71 ব্যাপী আমি দেখেছি কিভাবে পাকিস্তান সেনাবাহিনী আমাদের সাধারণ মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে, চোখ উঠিয়েছে, টুকরো টুকরো করেছে। আমার নিজের ভাইকে পর্যন্ত আপনার টুকরো টুকরো করা হয়েছে এবং আপনার মাথা দিয়ে ফুটবল খেলা হয়েছে, এই সমস্ত কিছু আমরা দেখেছি। আর আরেকটা দেখেছি যে তরুণ কিছু আপনার যারা মাদ্রাসা এবং মসজিদের যারা কাজ করত, ইমাম সহ তাদেরকে আপনার যে অর্গানাইজ করা হয়েছে, যেটাকে মূলত ইসলামিক ছাত্র সংঘ এবং জামাত ইসলামী সেটা করে, তাদের তাণ্ডবও আমরা দেখেছি। এবং 71 পরবর্তী সময়ে যখন আমরা ঢাকায় আসলাম, তখন আমরা দেখেছি রায়বাজারের বদলি দেখেছি, আপনার মিরপুরের বদলি দেখেছি, সামরিক বাহিনী ইসলাম। বর্তমানে যেখানে বিচার হচ্ছে সেটি আমার অফিসে, আজকের এই পুরোনো যে হাইকোর্ট, এবং এখান থেকে পরবর্তীতে ইসলামাবাদ থেকে আমি আইন শৃঙ্খলা বাহিনীর নেতৃত্ব দিয়ে পুরো ঢাকার একটা অবজারভেশন করার আমার সুযোগ পেয়েছিল। আমরা দেখেছি কিভাবে তারা আমাদের সাধারণ বাঙালিদের চোখ উঠিয়ে আপনার মাটির মধ্যে রেখেছে। আমি নিজেই দেখেছি যে রায়বাজারে মানুষের মাথাটা কেটে সেখান থেকে মগজটা বের করে আবার সেটা সেলাই করে দিচ্ছে। অর্থাৎ কত স্যারেজ, কত নৃশংস এবং কত স্যারিস্টিক আমরা অ্যাপ্রোচ হতে পারে যে তার মাথাটা কেটেছে, তার মগজটা বের করেছে, মগজটা বের করে আবার সেলাই করেছে। অর্থাৎ তার ওই মাথা দিয়ে সে কাজ করে ফেলে তার ওই মগজটাকে